সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে এখানে মোট একটি পদেই ১,০৩৫ জন নিয়োগ দিবে। তো এই নিয়োগে আপনার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং আপনার বয়সসীমা কতটা থাকতে হবে, তাই এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হবে এবং ভিডিও শেষে বলে দেওয়া হবে এই আবেদনে আপনার শর্তাবলী কি, কি পূরণ করতে হবে এবং আপনার কি, কি কাগজপত্র থাকতে হবে এবং ভিডিও শেষে বলে দেওয়া হবে এখানে কিভাবে আবেদন করবেন এবং কোথায় আপনার মাঠ হবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিবন্ধিত পল্লী বিদ্যুৎ সমিতি-সমূহে শিক্ষানবিশ লাইনম্যান পদে জনবল নিয়োগ নিমিত্তে উপযুক্ত যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী পুরুষ নাগরিকদের নিকট হতে ফরম স্বহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের পাশে শূন্য পদের সংখ্যা, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক যোগ্যতা উল্লেখ করা হয়েছে এখানে। তো এখানে একটা হাইলাইট করা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে এখানে শুধুমাত্র পুরুষ নিয়োগ দেবে। এই যে ১,০৩৫ জন নিয়োগ দেবে সম্পূর্ণ এটা পুরুষ। তো চলেন দেখে আসি এখন পদের সংখ্যা কি? পদের সংখ্যা সম্পূর্ণ এখানে একটি আছে, সেটা হচ্ছে শিক্ষানবিশ লাইনম্যান, যেখানে পদের সংখ্যা রয়েছে ১,০৩৫ টি এবং বয়সসীমা উল্লেখ করা আছে ১৯/৫/২০২৬ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন মিটার রিডার কাম মেশিনজারদের শিক্ষানবিশ লাইনম্যান হিসাবে নিয়োগের ক্ষেত্রে ১৮ বছর থেকে ২১ বছর হতে হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে এসএসসি পাস বা সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগের ন্যূনতম জিপিএ ৫ এর মধ্যে কমপক্ষে 3 পয়েন্ট থাকতে হবে। তো এখানে শারীরিক যোগ্যতা রয়েছে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় ওঠানামায় সক্ষম থাকতে হবে। ২ অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা থাকতে হবে। ৩ নাম্বার রয়েছে কাজের মাধ্যমে শিখন ও আগ্রহ সক্ষমতা থাকতে হবে। ৪ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এখানে অবশ্যই শারীরিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি এবং ন্যূনতম ওজন ১১০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ১০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। ৫ নাম্বারে দেখতে পাচ্ছি ৭ মিনিটে ১ মাইল মিনি মেথা দৌড় দিতে এবং প্যারালাল বা বিরতিহীনভাবে পরপর ন্যূনতম ৫ বার বুক পর্যন্ত উঠা-নামার সক্ষম থাকতে হবে। ৬ নাম্বারে দেখতে পাচ্ছি বিদ্যালয়ে শরীরচর্চা ও ক্রীড়া কর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে এখন আমরা দেখে আসি যে বেতন স্কেল কত রাখা হয়েছে। তো এখানে বেতন স্কেল ২০১৬ অনুযায়ী দেওয়া হবে। অনপ্রবেশকালীন নির্ধারিত বেতনে ১৫,৫০০ থেকে তৎসহ বিধি অনুযায়ী ভাতা প্রদান করা হবে। অন্য প্রবেশন মেয়াদে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক হলে বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ১৬,৬০০ টাকা দেওয়া হবে বেতন স্কেল। তো এখানে কিছু শর্তাবলী হাইলাইট করে দেওয়া আছে, যে এখানে শর্তাবলী অনেকগুলাই। মোটামুটি ১২ টার মতো এখানে শর্তাবলী দেওয়া আছে। তো এখানে ১ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি নির্ধারিত আবেদন ফরম বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ড এর ওয়েবসাইট এখানে দেওয়া আছে। এছাড়াও সংশ্লিষ্ট বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে, মানে এখানে যে দেখতে পাচ্ছেন যে এই বিদ্যুৎ বোর্ডগুলা এখানে প্রত্যেকটার নিজস্ব ওয়েবসাইট আছে। সেখান থেকে বলা হয়েছে যে সেখানে ওয়েবসাইটের ভিতর ঢুকে আপনাদের আবেদন করতে হবে এবং আবেদন করার ডাউনলোড পত্র সংগ্রহ করতে হবে। গ্রহণযোগ্য ও প্রবেশপত্র, আবেদন ফরমের সাইজ কাগজ হতে আবেদন ফর্মটি স্বহস্তে পূরণ করতে হবে। ২ নাম্বারে এখানে দেখতে পাচ্ছি যে নির্ধারিত ফরম ১ ব্যতীত অন্য কোনো আবেদন ফরম করলে বাতিল বলে গণ্য হবে। তো এখানে আমরা এগুলা হাইলাইট অতটা পয়েন্ট না। তো এখানে আমরা ৪ নাম্বারে দেখতে পাচ্ছি আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, এসএসসি ও সমমান পরীক্ষার মূল সার্টিফিকেট, সনদপত্র, মার্কশিট প্রশংসাযোগ্য, গ্রহণযোগ্য নয় এখানে। তো এর ফটোকপি, নাগরিকপত্র সনদ ফটোকপি, সদ্য তোলা ৪ কপি, পাসপোর্ট সাইজের আকারের ছবি। তারপর এখানে ১ম শ্রেণীর কর্তৃক সত্যায়িত কাগজগুলো নিয়ে যেতে হবে। তো এখানে যে বিশেষ কর্মকর্তাগুলো আছে তাদেরকে ১ম শ্রেণীর কর্মকর্তা বলা হয়। তাদের কাছ থেকে এই উল্লেখিত কাগজগুলো আপনাদের সত্যায়িত করে নিতে হবে এবং ৳২০০ সমমূল্য মানের পোস্টাল অর্ডার, প্লে ওয়ার্ড, ব্যাংক ড্রাফট সিনিয়র জেনারেল ম্যানেজার হতে ক্রমিক নং ১৩ নিজের জেলার সংশ্লিষ্ট বিদ্যুৎ সমিতি এর অনুকূল সংযুক্ত করতে হবে। পোর্টাল বোর্ড বা ব্যাংক ড্রাফট ব্যতীত আবেদন পত্র প্রেরণ করলে তা গ্রহণযোগ্যতা হবে না। ৳২০০ এখানে যে পোস্টাল কার্ডগুলো বলা হয়েছে সেটা হচ্ছে যে আপনার নির্দিষ্ট যে ব্যাংকগুলো আছে এলাকার, সেখান থেকে এই ব্যাংকটা আপনারা নিতে পারবেন। এই ব্যাংকটা নেওয়ার পরে ১৩ নাম্বার উল্লেখিত নিজ জেলার সংশ্লিষ্ট বিদ্যুৎ সমিতি থেকে এই অনুকূলে এই কাগজটা জমা দিতে হবে। ১৩ নাম্বার ১৩ নাম্বারে দেখতে পাচ্ছেন যে নিম্নবর্ণিত ছক অনুযায়ী আবেদনকারী নিজ জেলার পার্শ্ববর্তী বর্ণিত পল্লী সমিতি সদর দপ্তরে স্বহস্তে বর্ণিত করতে হবে। এখানে এই কাগজপত্রগুলো ৯ টা
উপস্থিত হতে হবে। তো এইটাই বলা হয়েছে উপরে যে আপনাদের বর্ণিত ১৩ নম্বরে এই কাগজগুলো বা ব্যাংক ড্রাফটটা জমা দিতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এরপরে ৬ নাম্বার কেবল শারীরিক যোগ্যতার উত্তীর্ণ পরবর্তী এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ ডাকা হবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ লিখিত রচনামূলক গ্রহণযোগ্য হবে এবং পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে শূন্য পদের প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচিত করা হবে। প্রশিক্ষণ প্রার্থীদের কেবলমাত্র পল্লী বিদ্যুৎ সমিতির শূন্য পদের বিপরীতে নিয়োগ প্রদান করা হবে। তো এখানে একটা হাইলাইট করা পয়েন্ট আছে সেটা হচ্ছে যে এখানে আপনাদের ১ম এ আগে মাঠ হবে। মাঠ হওয়ার পরে যে মাঠে চূড়ান্তভাবে টিকবে তাদের এমসিকিউ পরীক্ষা হবে। এমসিকিউ পরীক্ষার পর রচনামূলক পরীক্ষা হতে পারে। সেখান থেকে সরাসরি নিয়োগ দিবে। অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ দিবে তারপরে। তো এরপরে ৭ নাম্বার আমরা দেখতে পাচ্ছি প্রার্থী তার প্রদত্ত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জন্ম তারিখ, বয়স, স্থায়ী ঠিকানা, নিজ জেলার আবেদনপত্র সহ অন্যান্য অসম্পূর্ণ অসত্য অঙ্গীকারপত্র প্রমাণিত হলে তার বাতিল বলে গণনা করা হবে। অসত্য উদ্দেশ্যমূলক তথ্য প্রদানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হলে পরবর্তীতে যেকোনো বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ পল্লী উন্নয়ন সমিতি কর্তৃপক্ষের গোচরিত হলে তা চাকরি বিনা নোটিশে বরখাস্ত ও বিরুদ্ধে আইনানুগ প্রদর্শন করা হবে। অর্থাৎ আপনি যে কাগজগুলো প্রদর্শন করবেন এগুলো যদি কোনো গরমিল থাকে বা অসত্য অসঙ্গতিপূর্ণ কাগজ থাকে তাহলে আপনার চাকরিটি বিনা দরখাস্তই বরখাস্তই করা হবে। তো এরপরে আমরা ৮ নাম্বারে দেখতে পাচ্ছি কোন কারণ দর্শানোর ভিত্তিতে আবেদন বাতিলের কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। তো এখানে এগুলো তো হাইলাইট পয়েন্ট না। তো ১০ নাম্বারে দেখতে পাচ্ছি আমরা শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষা ও যোগ্যতার মূল কপি প্রদর্শন করতে হবে। এরপরে ১১ নাম্বার রয়েছে সন্তোষজনকভাবে কর্মসম্পাদন আচরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, মোটরসাইকেল চালানোর লাইসেন্স থাকার সাপেক্ষে নিমিত্তকরণ করা হবে। তো এরপরে আমরা ১২ নাম্বারে এখানে দেখতে পাচ্ছি যে শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীর উপস্থিতির সময়, তারিখ ও আবেদনপত্রে উপস্থিতির স্থান উল্লেখ করা থাকবে। তো এখানে করিম নং ১ এখানে উপস্থিতির সময় ৯/৫/২০২৬ ১০ ঘটিকার মধ্যে এখানে উপস্থিত হতে হবে। অর্থাৎ এপ্রিল মাসের অর্থাৎ এখানে মে মাসের ৫ তারিখে আপনার নির্দিষ্ট যে পল্লী উন্নয়ন বোর্ডগুলো আছে সেখানে উপস্থিত হবে আপনার জেলার। তো এখানে ১৩ নং বর্ণিত অনুযায়ী আবেদনপত্র নিজ জেলার পার্শ্ববর্তী পল্লী উন্নয়ন সমিতি আবেদনযোগ্য ও চাহিত কাগজপত্র উপস্থিত থাকতে হবে। অর্থাৎ উপরে যে কাগজপত্র এখানে চাইছে এবং ব্যাংক ড্রাফট গুলা সবগুলো আপনারা একসাথে নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে আপনাদের যে পার্শ্ববর্তী যে পল্লী উন্নয়ন বোর্ডগুলো আছে সেখানে জমা দিতে হবে। তো এখানে সারা বাংলাদেশের ৬৪ টি জেলার এই পল্লী উন্নয়ন বোর্ডগুলোর সমিতিগুলোর দেওয়া আছে এবং এটার সময়কাল সারা বাংলাদেশে একযোগে ১৯/৫/২০২৬ তারিখে ৯ ঘটিকার মধ্যে অনুষ্ঠিত হবে। তো এখানে আবেদন করতে গেলে বেশি কিছু লাগবে না। শুধুমাত্র আপনাদের যে পার্শ্ববর্তী যে জেলার পল্লী উন্নয়ন বোর্ডগুলো আছে সেখানে ওয়েবসাইটের ভিতরে ঢুকে আবেদন ফর্মটা গ্রহণ করতে হবে। তারপর পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গিয়ে আপনি ১৯/৫/২০২৬ তারিখে ৯ ঘটিকায় আপনার পার্শ্ববর্তী যে পল্লী উন্নয়ন বোর্ডগুলো আছে সেখানে উপস্থিত হতে হবে। তো আজকে ছিল এই পর্য তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো এই নোটিশটা যদি আপনারা পেতে চান তাহলে আমাদের YouTube ভিডিওর পিন কমেন্টে আমাদের Facebook পেজের লিঙ্ক থাকবে। সেখান থেকে আমাদের Facebook পেজে আপনি ভিজিট করতে পারেন। Facebook পেজে ভিজিট করার মাধ্যমে আমাদের যে এই ভিডিওটা আপলোড করা হবে সেই ভিডিওর পিন কমেন্টে এই নোটিশটি দেওয়া থাকবে। চাইলে আপনারা সেখান থেকে বিস্তারিত দেখে নিতে পারেন। এছাড়াও আপনি যদি এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই Facebook বা YouTube ২ টাতে কমেন্ট করবেন। সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে। ধন্যবাদ।